বাস্তবতায় আমি আগেই বলেছি, যেহেতু নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের মধ্যে আমরা ঢুকতে পারিনি, সেটা যথাযথভাবেই সেটা নিয়ে বোধহয় কোশ্চেন করার কিছু নেই। আমি একটু আপনার এই আলোচনাটা একটা বলি, কয়েকটা পয়েন্ট ছোট ছোট করে। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো খুবই ঠিক, তারা তো এককেন্দ্রিক সরকার ছিল না। এবং দেখেন না এখন কথা বেরোচ্ছে যে এদের মধ্যে কিচেন ক্যাবিনেট ছিল, তার মানে এইরকম কয়েকজন। সেটা অবশ্য যারা একটু চিন্তক মানুষ তাদের কাছে দৃশ্যমান হয়েছিল আগে থেকে এটা বোঝা যাচ্ছিল। আর সেইটাতে একটা বড় সংকট ছিল। আর যেটা আমি আগে বলার চেষ্টা করলাম, যে দেখা গেল এই কয়েকজনের বিশেষ যে চিন্তা, তারা মনে করেছে এটা আমি করি। এবং যে আপনি আগেরবার বললেন, হ্যাঁ এদের মধ্যে কারোর তো সেও বলেছিল, কই 53 বছরের রাজনৈতিক দলগুলো কি করেছে, আমরাই তো সব করেছি। মানে এই ধরনের কথা বলার মতো ঔদত্যপূর্ণ আচরণ তারা করেছিল। তার মানে মনে করেছিল একটা সুযোগ পেয়েছি, হয়তো এদের মধ্যে যদি কারোর কি বলে নিজেরা যা ভাবছে সেটা করতেও চাইতে পারে। আমি কোনো বিশেষ উদ্দেশ্য না করেই বলছি যে হয়তো মনে করেছিল আমি করলে এই ভালো কাজটা করে যাবে। কিন্তু এই কথাটা কে না, যেমন ধরেন আমি অনেকবার বলেছি যে আমি আমার দলের কথা বলে বলছি যে দেখেন এই যে সংস্কারের কথা বলা হয়, আমরা তো কমিউনিস্ট পার্টি তো মৌলিক সংস্কার চাই, তো আমি চাইলে তো হবে না, আমি জনগণের ম্যান্ডেট না পেলে তো আমি করতে পারবো না, আমি তো প্রচারের কাজ করতে পারি, আমি কি জোর জুলুম করবো নাকি? জোর জুলুম করলে তো বদহজমই হবে, হয়েছে তাই। কারণ তাদের কাছ থেকে সেটা আমরা প্রত্যাশার জায়গাটায় ওই অর্থে ছিলাম না। বরঞ্চ ওই যে বললাম যে তারা বিশেষ চিন্তা এবং উদ্দেশ্য সাধন করার কাজটা করতে যে একটা নির্বাচিত সরকার এত ক্ষমতা, এটা কিন্তু অস্বীকার কখনো করে নাই। ওইটা করতে যে একটা ভালো নির্বাচন, আরো কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার, সেই কাজটা করার জায়গায় কিন্তু তারা যেতে পারেনি। এটা একটা মনে রাখা দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে রাজনীতিতে আপনি বলেন আধিপত্যবাদের প্রশ্ন, মুক্তিযুদ্ধটা একটু পরে আসি, যে এই জায়গা বা একই সাথেই যদি আমি বলি, আমার কাছে মনে হয়েছে যে এই নতুনদের এবং অনেকের মধ্যে একটা দেখবেন জনতুষ্টিবাদী একটা অবস্থান আছে। জনতুষ্টিবাদী অবস্থান কি? হ্যাঁ ঠিকই, ভারত নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, যে আমাদের সীমান্ত হত্যা থেকে শুরু করে আমাদের যে প্রতিবেশী দেশ, তার সাথে ঝুলে থাকে অনেকগুলো সমস্যা, আমাদের যে অভিন্ন নদীর উৎস, সেই নদীর পানি থেকে শুরু করে আমাদের তিস্তার সংকট, এইগুলো তাহলে এইগুলো হচ্ছে উভয় দেশ তার ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে এবং দুই দেশের জনগণের স্বার্থ সংরক্ষণ হবে। কিন্তু দেখা গেছে ওই সময় কখন কোন সরকার ক্ষমতায় থাকে তার উপরে নির্ভর করে। যেমন এখন ওই দেশে একটা মৌলবাদী সরকার, তারা ওই দেশের যারা পুঁজির মালিক তাদের উপরে নির্ভর করেই আছে, সুতরাং তাদের পরিবেশটা ভিন্ন। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে রাজনীতি তারা একটি বা এরকম ছোটখাটো দিয়ে একটা জায়গার উপরে তার নজর, যার জন্য দীর্ঘদিন ধরে যে এন্টি একটা সেন্টিমেন্ট আমাদের মধ্যে, সেইটাকে অনেকে ক্যাশ করতে চেয়েছিল। কিন্তু আমরা যদি আমার দেশের ন্যায্যতার ভিত্তিতে ওই ডেডলটাকে জিয়ে রাখা, আব্দুল্লাহ ভাই বললেন সেন্টিমেন্টের কারণে, বলছি যে আমরা যদি আমাদের ন্যায্যতার ভিত্তিতে আমরা রুখে দাঁড়াতে পারি, তখন দেখবেন অন্যরাও কিন্তু, কারণ তারাও তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, আমাদেরও রাখতে হবে, তখন কিন্তু আমরা অন্য কাজের দিকে আগাবো। আপনি রিসেন্টলি যদি দেখেন, হ্যাঁ কে কোথায় গোপনে করেছে না করেছে আমি ওর মধ্যে ঢুকলাম না, সেটা একটা অন্য আলোচনা, 1 মিনিটে 1 সেকেন্ডে হয়তো তার একটা মন্তব্য করবো। কিন্তু দেখবেন আমি তো দেখতে পাচ্ছি রিসেন্টলি তাদের বক্তব্য, বিবৃতি, জনগণের সাথে সম্পর্কের কথাটাই কিন্তু তারা এখন বলছে। কি থাকবে না থাকবে আমরা দেখি, অপেক্ষা করি, কারণ বিপদে আপদে পড়লে তো আমাদের পরস্পরের যোগাযোগ, আমরা তাদের প্রতিবেশীর এই জায়গাটা তো রাখতে হবে। আর একটা বড় রাখতে হয়, মনে রাখতে হবে যে যখন সাম্রাজ্যবাদী শক্তি আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চায়, আমি আমেরিকা এবং অন্যদের কথা বলছি, তখন কিন্তু আমাদের আঞ্চলিক জোটের জরুরি হয়ে পড়ে, সার্ক সহ অন্যত। সেক্ষেত্রে আবার অভিন্ন স্বার্থ এক সময় হবে, আবার নিজস্ব স্বার্থ। সেই কাজটার কথা আমরা শুনছি সামনের দিকে হয়তো সেইটা যদি আমরা অনেক সময় পপুলিস্টিক পজিশনে থাকে, যে মনে করি যে জনগণের একটা পপুলিস্টিক কথা বলেই আমি ভোট টোটে এইগুলো করবো, যার জন্য দেখবেন অনেকে মনে করেছিল ওইটা ধারণ করি। কিন্তু এইবার এই পাত্তাটা খুব একটা পায়নি, এবং যারা সবচেয়ে বেশি কথা বলতো ওরা মনে করেছে, যেটা আমি খুবই খারাপ ঘটনা মনে করি বাংলাদেশের জন্য, যে নির্বাচন ভোট এইটা আমরা অনেক বিদেশি আধিপত্য শক্তির উপরে নির্ভর করতে হয়েছে। এগুলো তো আমরা দেখেছি, এগুলো তো গোপন বড় দলগুলো যারা ক্ষমতায় শুধুমাত্র শাসক গোষ্ঠীর রাজনীতি করে, তারা তো এইবার আরো উন্মোচিত হয়ে গেছে। যারা অনেক জোরে কথা বলতো তারা বলে নেই। এই যে এত বড় ইসরায়েল এবং আমেরিকা যে ইরানের উপরে হামলা করলো, নামটাই নিতে চায় না। তাতে বোঝা যায় যে ওই কি বলে যে প্রভুরা যেন এখন বরং আরো পরিষ্কার, আমাদের তো কোনো বিষয় এগুলো নাই যারা আমরা প্রভু মনে করি না। সুতরাং এই জনতুষ্টিবাদী তথাকথিত রাজনীতির কারণে কিন্তু এই কাজগুলো হয়। এমনকি যে নতুন যে তাদের কথা বললেন যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান, দেখেন এইটা তো আমি বলি যে এই দুঃসাহস তারা দেখানোর চেষ্টা করেছিল। সেইটাও তারা আমার বিবেচনায় যে প্রথমে দুইটা কারণ হইতে পারে, আমি অনেক কারণের মধ্যে দুইটাকে বেছে নিই। একটা হচ্ছে এদের মধ্যে তো অনেকেই ছিল, এখন প্রকাশিত হয়ে গেল, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাদের সাথেই ছিল, তাদেরকে ওইখানে পাঠানো হয়েছিল, তারা তো এটা বলবেই। আরো অনেকে মনে করতে পারে যে যেহেতু একটা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধর কথাটা বলেছে, এবং আওয়ামী লীগের কাছে অনেক সময় মুক্তিযুদ্ধ মানে দুর্নীতি, মুক্তিযুদ্ধ মানে কি বলে যে ক্ষমতা ধরে রাখার জন্য নির্বাচনকে
বাদ দেওয়া, কিন্তু মুক্তিযুদ্ধর বয়ান মানে ওইটা তো কারেক্ট বয়ান না, এইটুকু মনে রাখতে প্রিন্স হবে। ভাই, আপনার খেয়াল থাকবে যে বিএনপি নির্বাচনের ঠিক আগে আগে বিএনপির কথাগুলোকে মুক্তিযুদ্ধ নিয়ে যখন কথা হ্যাঁ, বলে আমি আসছি। তখন বলছিলেন যে আওয়ামী বয়ানে না, আমি BNP আসছি, কথা তো শেষ বলছে। করি, তাতে বোঝা যাবে। তাই আমি বলছি যে এই কারণে তারা হয়তো মনে করেছে যে একটা ফ্যাসিস্ট শক্তির পতন ঘটালাম তাদের ভাষায়, যে সুতরাং এখন এই কথা বললে মানুষের কাছে একটা পাত্তা পেয়ে যাব, যার জন্য সে মুক্তিযুদ্ধকে 47 দিয়ে বা 71-কে অনেক সময় 24-এর গণ অভ্যুত্থান দিয়ে সে প্রতিস্থাপন করতে চেয়েছে। কিন্তু খেয়াল করেন, হ্যাঁ, ওই যে যেটা বললেন, অনেকের কথাকেই তারা একই ধাঁচে ফেলতে চেয়েছে, কিন্তু এইটা যে বাংলাদেশের মানুষ গ্রহণ করে না এবং করেনি, এটা কিন্তু ভোটে সেটা প্রমাণিত হয়েছে। এবং খেয়াল করেন, আপনি মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক নিয়ে কথা বলতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা বললে কেউ নাকচ করে না, কিন্তু রাজাকার বললে অনেকের গায়ে লেগে যায়, কারণ রাজাকার তো কেউ পছন্দ করছে না। সুতরাং তাকে কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি মনে করি এইটা যদি বাংলাদেশে যেই রাজনীতি করতেছে, সে আমি, আপনি, আমি আমাকে দিয়েই বলতে চাই, আমরা যদি করতে চাই তাহলে আমার তো ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সেগুলোকে ভুলে বাদ গেলে দিন। আমরা পারবো না। মুক্তিযুদ্ধ আমাদের অন্যতম ভিত্তি, এই ভিত্তিকে কেউ যাতে অপব্যবহার না করতে পারে সচেতন থাকবো। ইতিহাস অন্য কেউ বিকৃত করছে বলে আমি পাল্টা বিকৃত করে করব তা কিন্তু হয় না, ইতিহাস তার গতিতে চলবে। এবং মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধে অন্তত পক্ষে আপনি দেখেন একটা গণতন্ত্রের সংগ্রাম ছিল, ওই সময় এই পোস্টারের কথা ভুললে হবে না যে পূর্ব পাকিস্তান শোষণ কেন, তাই না, এই বাংলা শোষণ কেন, তার মানে ওই যে গণতন্ত্র এবং বৈষম্য মুক্তির কথা ছিল, যেটা এবার সুতরাং ওই জায়গায় ওই সময় একই ছিল, এবারও আসলো, 90-এর গণ অভ্যুত্থানে ছিল। সুতরাং আমরা মানুষের আকাঙ্ক্ষা, যেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই কাজগুলো অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের ধারাকেও পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, 90-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকেও পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, 24-এর আকাঙ্ক্ষাকেও পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। এর থেকে কেউ বিচ্যুত হয়ে আমার ধারণা বাংলাদেশের রাজনীতি কেউ করতে পারবে না।